নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর লতি, আলু এবং চাপা মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তো উত্তরবঙ্গের আরেকটি নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই আমি এখানে নিয়েছি কচুর লতি, দেখতেই পাচ্ছেন। আর এই কচুর লতিগুলি কিন্তু একদম জঙ্গলি কচুর লতি। তো আমি আগে থেকে এই কচুর লতিগুলি তুলে রেখেছিলাম, ভিডিওটি লম্বা হবে সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন কচুর লতিগুলিকে খুব ভালো মতন প্রথমে এভাবে পরিষ্কার করে নিতে হবে। তো কচুর লতির গায়ে কিন্তু এভাবে আস্তরণ দেখা যায়, তো এই আস্তরণগুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শিকড়ও দেখা যাচ্ছে, এই শিকড়গুলিকেও আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি কচুর লতি কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো মতন আমি খোসাটা ছুলে কেটে নিলাম। তো এইভাবে করে আমি কেটে নিলাম। তো খোসাটা খুব ভালো মতন এভাবে ছুলে এভাবে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কেমন করে কেটে নিতে হবে। তো একইভাবে সবগুলি কেটে নেব। তো আমি একইভাবে সবগুলি কচুরলতি খুব ভালো মতন কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খোসাগুলিকে ছুলে আমি খুব ভালো মতন এইভাবে কেটে নিয়েছি। আর কচুরলতিগুলিকে আমি খুব ভালো মতন ধুয়ে তারপর রান্না করে নেব। তো খুব ভালো মতন ধুয়ে নিচ্ছি কচুরলতিগুলিকে। আর এইদিকে আমি আলু কেটে নিয়েছি, আমি একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি চাপা মাছ, তবে আপনারা অনেকেই হয়তো এটাকে হিদল বলতে পারেন। তো এক রকম করে এই মাছগুলিকে জাগিয়ে রাখা হয় কলসির মধ্যে, আর সেই মাছটাকে চাপা মাছ বলা হয়। তো এই মাছটা নিয়েছি। তো এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন অয়েল। তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন, তবে আমি আজকে সয়াবিন অয়েল দিয়ে রান্নাটা করে নেব। তো তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হিদল মাছ অর্থাৎ চাপা মাছগুলিকে দিয়ে দিলাম। আর চাপা মাছগুলিকে আমি একদম ঝুরা ঝুরা করে একদম গলিয়ে ভেজে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু খালি কড়াইয়ে এভাবে নাড়িয়ে নিয়েও ভেজে নিতে পারেন যদি আস্ত রাখতে চান। তো আমি এভাবে গলিয়ে ভেজে নিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। তেল অ্যাড করে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো কাঁচা লঙ্কা চেরা এবং পেঁয়াজ কুচিটাকে এভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি ধুয়ে রাখা লতিগুলি দিয়ে দেব। তো ধুয়ে রাখা লতিগুলি দিয়ে দিলাম সঙ্গে আলুটাও, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন প্রথমে মিশিয়ে নেব। আর এই রান্নাটার করার সময় আমি কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছিলাম। তো খুব ভালো মতন মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন লতিগুলি কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, অনেকটাই মুলায়ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লতিগুলি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটি মশলা, দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। রসুনটা আমি আদা বাটা করে দিয়েছি, আমি কিন্তু একদম মিহি করে রসুনটা বাটিনি, আদা বাটা করে রসুনটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি আলুটাও খুব ভালো মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর লতিগুলিও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো আমি হাতে একটু চেক করে নিচ্ছি, লতিগুলি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম হিদল মাছটা অর্থাৎ চাপা মাছটা, সেই চাপা মাছগুলি লতিতে দিয়ে দিলাম। লতিতে দেওয়ার পর খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু লতির কিন্তু খুব ভালো মতন একটা ঘ্রাণ চলে আসে। এখন খুব ভালো মতন মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে জল দিয়ে দিলাম। আমি লতিটা যেহেতু একটু ভেজা ভেজা টাইপের করব, তাই হালকা পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন। তো আমি কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। আমি কিন্তু এরকম ভেজা ভেজা করে নামিয়ে নেব, তাই কিন্তু জলটা দিলাম। আর যদি আপনারা চান যে একটু শুকনো করে রান্নাটা করে নেবেন, তাই কিন্তু জলটা না দিলেও হবে। তো আমি কিন্তু শেষের রান্নাটা একদম লো আঁচে করেছি। এই সময় কিন্তু চুলার আঁচ আমি একদমই লোয়ে রেখেছিলাম, প্রথমে যেহেতু মিডিয়াম ছিল, লাস্টে কিন্তু একদম লোয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। আমার কিন্তু রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমার একদমই তৈরি উত্তরবঙ্গের ঘরোয়া এবং গ্রামীণ একটা রেসিপি, আলু দিয়ে এবং চাপা মাছ দিয়ে কচুরলতি। তো এই রেসিপিটা একদম ঘরোয়াভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
আশা করছি রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।